আজকে মহামান্য ডিভিশন বেঞ্চের যদি রায়টা যদি ভালো করে তার অবজারভেশনটা যদি ভালো করে খতিয়ে এবং খুঁটিয়ে পড়া যায়, এটা আসলে ডাবল ফোল্ডেড দ্বিস্তরিক। একটা স্তর 32,000 বাংলার ভাই বোনদের শিক্ষকদের চাকরি সুরক্ষিত রাখলো, আরেকটা স্তর দ্বিতীয় স্তর যেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ছত্রে ছত্রে সিঙ্গেল বেঞ্চের রায়কে সমালোচনা করলো, ছত্রে ছত্রে এসএসসির রায়কে সমালোচনা করলো। মহামান্য আদালত বলছেন বিচারকদের কাজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁত বার করা নয়। 2, আমরা বিচারকরা কেউ মধ্যযুগের নাইট নই যে ছদ্মবেশে মাথায় হেলমেট পরে রাতের অন্ধকারে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। 3, আমাদের কখনোই অতি সক্রিয় হওয়া উচিত নয়। 4, এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না, এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না। সকলকে, সমস্ত পরিবারকে যে ভয়াবহ অপমান করা হয় এই জাজের যদি চাকরি খাবার পরে, তার দায় কি সমাজ নেবে? এইটা আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা খুব সুন্দর করে অত্যন্ত প্রাঞ্জল ভাবে বুঝিয়ে দিয়েছেন যে একদিকে তারা যেমন 32,000-এর চাকরি সুরক্ষিত রাখলেন, আমি একটু আগে বিকাশ ভবনে বলেছি তার পেছনে বায়াস ছিল কিনা, রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল কিনা। 26,000-এর চাকরি গেল, আপনি এমপি হলেন, চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন? চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? ভগবান, তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন, এখন ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এই 5 বছরের সরকার, এই সরকারের মেয়াদ আর কিছুদিনের মধ্যে শেষ হবে। একটা বৃত্ত যেন আজকে সম্পূর্ণ হলো। এখন এই 26,000-এর চাকরি যদি আমরা যোগ্যদের চাকরি আমরা ফেরত দিতে পারি, তাহলে এই বৃত্ত একটা সম্পূর্ণতা পাবে।